সবাইকে। আজকে আমরা যাচ্ছি ইফতার কিনতে। এখানে শারজাতে অবস্থিত বাংলাদেশের অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে আল আশিকা। রেস্টুরেন্টটা বাংলাদেশের মানে সব খাবারই পাওয়া যায় ওদের কাছে। এর আগেও আমি ট্রাই করেছি, আমার কাছে টেস্ট মোটামুটি বাংলাদেশের মতোই লেগেছে। আজকে আমরা ট্রাই করতে যাচ্ছি আসলে ইফতারের টেস্টটা কি বাংলাদেশের মতো হয় কি না। সো চলুন আমার সাথে সবাই। আল আশিকা রেস্টুরেন্টে ইফতারি ওরকম করে ওরা সাজিয়ে রাখেনি, ওদের মেনু দিয়ে দিয়েছিল, মেনু থেকে অর্ডার করার জন্য। আমরা আশিকা রেস্টুরেন্ট থেকে তেমন কিছুই নেইনি, কারণ হচ্ছে ওখানে অপশন খুবই কম ছিল। তারপরেও আমরা ওখান থেকে জিলিপি নিয়েছি, হালিম নিয়েছি, বিফ হালিম। আর ওখানে বোরহানিটা অনেক টেস্টি, পুরো বাংলাদেশের মতো। আমি এর আগে যখন টেস্ট করেছি আমার কাছে বাংলাদেশের মতো লেগেছে। সো বোরহানি নিয়েছি, এই তিনটা জিনিস নিয়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে দুবাইতে। ওখানে ফুড ভিলেজ নামে একটা রেস্টুরেন্ট আছে, বাংলাদেশি রেস্টুরেন্ট। ওখানের খাবারগুলো খুবই মজা, অথেন্টিক খাবার, বাংলাদেশের সব কিছু পাওয়া যায়। সো ওখানে যা দেখলাম ওদের অপশন অনেক বেশি আছে, বাসায় যাওয়ার পথে পড়বে। সো ফুড ভিলেজে যাই। আমরা যাচ্ছি ফুড ভিলেজ রেস্টুরেন্টে, দেখি ওদের কাছে কী কী ইফতারি আছে আজকে। এই হচ্ছে আজকে আমাদের ইফতার। আমরা দুটা রেস্টুরেন্ট থেকে এনেছি খাবার, একটা ফুড ভিলেজ ছিল, একটা ছিল আল আশিকা রেস্টুরেন্ট, যেটা কিনা শারজায়। সো আশিকা রেস্টুরেন্ট থেকে আমরা হালিমটা নিয়েছিলাম, কারণ ওদের হালিমটার রিভিউ অনেক ভালো ছিল। হালিমটা নিয়েছি, আর জিলাপি নিয়েছি ওদের এখান থেকেই, আর বেশি নিয়েছি, বাট ডিসপ্লে আমরা কম দিয়েছি, যাই হোক। আর বোরহানি যেটা ছিল সেটা পরে দেখাবো না। আর ফুড ভিলেজ থেকে যা যা নিয়েছি, ফুড ভিলেজ থেকে ওদের সবচেয়ে বেশি ফেমাস যেটা, ওদের এটা অনেক বেশি ফেমাস, অথেন্টিক লাগছে ওরা বলছে, হোমমেড মাঠা। আর এটা হচ্ছে আপনার চিকেন পেঁয়াজও বলতে পারেন, পাকোড়া বলতে পারেন। এটা হচ্ছে ডিম চপ, এটাও চিকেনের আইটেম। আর এটা ছিল চিকেনের স্ট্রিপস অ্যান্ড আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, তারপরে বুরিন্দা এনেছি, আর দই বড়া ছিল ওদের। এই হচ্ছে আজকের ইফতারি।